দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি চলছে শাহবাগে। সেখানে এনসিপির সঙ্গে কিছু ইসলামী দলের যোগদানের দৃশ্য আমরা দেখেছি। পাখির চোখে যেটা দেখা যাচ্ছে তাতে মাদ্রাসার ছাত্রছাত্রীদের আনাগোনাই সেখানে বেশি। এক ধরনের যারা জানে না যে এই আন্দোলন কারা করছে তারা দেখে ভুল ভাবতেও পারেন যে এটা হেফাজত ইসলামের কোনো আয়োজন কিনা। সেরকম আয়োজনে হাসনাত আবদুল্লাহ একের পর এক নানা রকমের মুখরোচক কথাও বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, বাস্তবতা অনুধাবন করার প্রসঙ্গ অনেকে যারা বলছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতারা, সেই ব্যাপারে তার কোনো ভুরুক্ষেপ নেই। এবার আরও অনেক কাঠি সরেস হয়ে হাসনাত আবদুল্লাহ বলেই ফেললেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ যারা চায় না তারা ফ্যাসিবাদের দালাল, তারা ফ্যাসিস্ট। অর্থাৎ এক অর্থে বিএনপি সহ যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না কিংবা কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় তাদেরকে ফ্যাসিস্ট বলে আখ্যা দিলেন, ফ্যাসিজমের দোসর বলে আখ্যা দিলেন। হাসনাত আবদুল্লাহ আসলে কি চান, কি বলতে চান, কি করতে চান? তিনি একাই কি পৃথিবী জয় করতে চান, কারো মতামতকে তোয়াক্কা করতে চান না? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম যে কথা, সেই মূল কথায় ফিরে যায়। হাসনাত আবদুল্লাহর কথা বলছিলাম। শাহবাগে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে। গতকালকে থেকে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। শাহবাগ এমন একটা জায়গা যে বহু দিকের এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট শাহবাগ। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহবাগে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অর্থাৎ বারডেম হাসপাতাল এবং পিজি হাসপাতাল, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেও পরিচিত, এই দুটো বাংলাদেশের সবথেকে বড় দুটো হাসপাতাল শাহবাগ মোড়ে অবস্থিত। সেই শাহবাগ ব্লকেট দিয়ে আন্দোলন করছে। আন্দোলনের তো আরও অনেক জায়গা থাকতে পারে। সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তারা আন্দোলন করতে পারে, বহু জায়গায় করতে পারে। যমুনার সামনে মঞ্চ করেছিল, সেখান থেকে সরে আসলো কেন তারা? কেন শাহবাগ এসে রাস্তা বন্ধ করে দিতে হবে? আবার আজকে হাসনাত আবদুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা দেখলাম যে শাহবাগ ছাড়া অন্য কোনো জায়গায় আপনারা বাংলাদেশে কোথাও ব্লকেট দেবেন না, সব ব্লকেট ছেড়ে দিন, শুধুমাত্র শাহবাগ ব্লকেট থাকবে। শাহবাগই বা কেন ব্লকেট থাকবে? রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি তৈরি করে কেন আন্দোলন করতে হবে? এই প্রশ্নের উত্তর আসলে আসছে না। বারবার শাহবাগকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, অথচ এখন পর্যন্ত আমরা যেটা জানি, পুলিশ যে প্রজ্ঞাপন জারি করেছিল কিছুদিন আগে, শাহবাগ এলাকা, যমুনার আশেপাশের এলাকা, কাকরাইল এলাকা, এই পুরো এলাকাটায় কিন্তু সভা সমাবেশ, মিছিল, মিটিং বন্ধ ঘোষণা করেছিল পুলিশ। এখন পর্যন্ত পুলিশ তাদের সেই প্রজ্ঞাপন উইথড্র করেনি। সুতরাং এখন পর্যন্ত এই এলাকায় সভা সমাবেশ করা নিষেধ। এমনকি যমুনার সামনে সহ বেশ কিছু জায়গায় বঙ্গভবনের আশেপাশে সচিবালয় এলাকায় 144 ধারাও জারি করা আছে যে কোনো ধরনের সমাগম করা যাবে না। সেই যমুনার পাশে এনসিপিকে মঞ্চ করতে দেয়া হলো, সিটি কর্পোরেশন এসে পানির বৃষ্টি সাপ্লাই দিল। সেরকম দৃশ্য যখন দেখলাম তখন আমরা নিশ্চিতই বলতে পারি যে এগুলো সবই সরকারি পৃষ্ঠপোষকতায় হচ্ছে। এই সরকারি পৃষ্ঠপোষকতায় করা আন্দোলনে আমরা দেখেছি বেশ কিছু ইসলামী দল যোগ দিয়েছে। হেফাজত ইসলাম ওদিকে ঢাকা অচল করে দেওয়ার হুমকি দিয়েছে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। অথচ আওয়ামী লীগ এই হেফাজতকেই বুকে টেনে নিয়ে ধর্মভিত্তিক রাজনীতি করার চেষ্টা করেছিল। আওয়ামী লীগ নেত্রী হেফাজতের দেয়া কওমি জননী উপাধি নিয়ে নিজেকে ধন্য মনে করতেন। আজকে গণেশটা ঠিক উল্টে গেছে। হাসনাত আবদুল্লাহ কি বললেন? হাসনাত আবদুল্লাহ বললেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন। তিনি বললেন, আমাদের ঐক্য বিনষ্টর জন্য নানা ষড়যন্ত্র চলছে, এটা নির্দিষ্ট কোনো দলের নয়, এটা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের আন্দোলন।
বাংলাদেশ আজ নাকি দুই ভাগে বিভক্ত, বাংলাদেশপন্থী আর ফ্যাসিবাদপন্থী। যারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, চায় তারা বাংলাদেশপন্থী, আর যারা নিষিদ্ধ চায় না তারা ফ্যাসিবাদের পক্ষের শক্তি। অর্থাৎ বিএনপিও ফ্যাসিবাদের পক্ষের শক্তি। বিএনপি ফ্যাসিবাদের দোসর, জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর। বেশিরভাগ বাম দল বলছে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা যাবে না, তারাও ফ্যাসিবাদের দোসর। ফ্যাসিবাদের শত্রু অর্থাৎ বাংলাদেশপন্থী একমাত্র এনসিপি এবং তার কিছু মিত্র দল, যাদের ভোটের বাক্স শূন্য থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এই যদি হয় বাস্তবতা, বিএনপিকেও তারা যদি ফ্যাসিবাদের দোসর বলে, বিএনপি এখন কি করবে? জবাবে বিএনপির ভূমিকায় বা কী হবে, সেই প্রশ্নটা আসলে সামনে এসে যায়। আবার হাসনাত আব্দুল্লাহ এমন কথাও বললেন যে আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন। অনেকটা বঙ্গবন্ধুর সেই ভাষণের কপি করলেন তিনি। বঙ্গবন্ধুকে এত ঘৃণা করেন, মুজিববাদের পতন করবেন, কিন্তু বঙ্গবন্ধুর সেই ভাষণের কথাটা একেবারে হুবহু কপি করলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকবা। আর হাসনাত আব্দুল্লাহ বললেন যে আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, তাও আন্দোলন চালিয়ে যাবেন। এমন কথাও বললেন যে আমাকে ভুলিয়ে ভালিয়ে অন্যরকম ঘোষণা দেওয়ানো হতে পারে, কর্মসূচি উইথড্র করার ঘোষণা দেওয়া হতে পারে। সেরকম ঘোষণা যদি আমি দিও, তাও আপনারা আওয়ামী লীগ বিরুদ্ধে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কর্মসূচি অব্যাহত রাখবেন। তার মানে কি তার উপরে কোনো বার্তা, ওহি অলরেডি চলে এসেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব নয়, যখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় না আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করা হোক। সেই বার্তা তার কাছে চলে এসেছে মনে হচ্ছে। আবার আমরা খবর পেয়েছি যে রাত 8টায় উপদেষ্টা পরিষদের জরুরি মিটিং শুরু হয়েছে। সেই মিটিংয়ে এই ব্যাপারে আলোচনা হবে বলেও ধারণা করা হচ্ছে। সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত আসে সেটাও একটা বড় বিষয়। আজকে রাতেই হয়তো একটা সিদ্ধান্ত জানা যাবে যে সরকার কোন ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। তবে হাসনাত আব্দুল্লাহ যে ধরনের ঔদ্ধত্য প্রকাশ করে আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এই সবাইকে ফ্যাসিবাদী বললেন, ফ্যাসিবাদের দোসর বললেন, বাংলাদেশের বিপক্ষ শক্তি বললেন, এর জবাব বিএনপি কিংবা অন্যান্য সচেতন মহল কিভাবে দেবে সেটাই এখন দেখার বিষয়, সেটা আমরা দেখব। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।